আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর মন কি বাত অনুষ্ঠানে স্বাস্থ্য থেকে সামাজিক সুরক্ষা প্রত্যেক ক্ষেত্রেই ভারতের এগিয়ে থাকার কথা উল্লেখ করে বলেছেন, দেশের জনসংখ্যার 64%-এরও বেশি এখন সামাজিক সুরক্ষার সুবিধা ভোগ করছেন। এই সাফল্যের ফলে ভারত আগামী দিনে আরও বেশি শক্তিশালী এবং দেশের অবস্থা আরও ভালো হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী আজ আবারও জরুরি অবস্থার সংকটের দিনগুলির কথা স্মরণ করিয়ে দিয়ে মানুষকে সচেতন থাকতে বলেছেন। বিভিন্ন তীর্থযাত্রার উল্লেখ করে শ্রী মোদী আরও বলেছেন, এই যাত্রা এক ভারত শ্রেষ্ঠ ভারত ভাবনার আদর্শ প্রতিফলন। দক্ষিণ কলকাতা আইন কলেজে এক পড়ুয়া তরুণী ধর্ষণের ঘটনায় আইনজীবীদের একটি সংগঠন আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। আজও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সৃষ্ট নিম্নচাপ অঞ্চলের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাস্থ্য থেকে সামাজিক সুরক্ষা প্রত্যেক ক্ষেত্রেই ভারত এগিয়ে চলেছে, যা সামাজিক ন্যায়ের এক মহান চিত্র। আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে শ্রী মোদী আজ বলেন, দেশের বেশিরভাগ মানুষ এক বা একাধিক সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধে পেয়েছেন। আন্তর্জাতিক শ্রম সংগঠন আইএলও রিপোর্ট উল্লেখ করে শ্রী মোদী বলেন, দেশের জনসংখ্যার 64%-এরও বেশি কিছু না কিছু সামাজিক সুরক্ষার সুবিধা ভোগ করছেন। এই সাফল্য যে আত্মবিশ্বাস জুগিয়েছে, তাতে ভারত আগামী দিনে আরও বেশি শক্তিশালী এবং দেশের অবস্থা আরও ভালো হবে। इंटरनेशनल लेबर ऑर्गेनाइजेशन आईएलओ की बड़ी अहम रिपोर्ट आई है। इस रिपोर्ट में कहा गया है कि भारत की 64% से ज्यादा आबादी को अब कोई न कोई सोशल प्रोटेक्शन बेनिफिट जरूर मिल रहा है। सामाजिक सुरक्षा ये दुनिया की सबसे बड़ी कवरेज में से एक है। आज देश के लगभग 95 करोड़ लोग किसी न किसी सोशल सिक्योरिटी योजना का लाभ पा रहे हैं। भारत में स्वास्थ्य से लेकर सामाजिक सुरक्षा तक हर क्षेत्र में देश सैचुरेशन की भावना से आगे बढ़ रहा है। ভারত থেকে চোখের জটিল রোগ ট্র্যাকোমা সম্পূর্ণ বিলীন হওয়ার কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, একসময় এই রোগের যথেষ্ট প্রকোপ ছিল। গুরুত্ব না দিলে এই রোগে ধীরে ধীরে দৃষ্টিও চলে যেতে পারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ভারতকে ট্র্যাকোমা ফ্রি ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী আজ আবারও জরুরি অবস্থার সংকটের দিনগুলির কথা স্মরণ করিয়ে দিয়ে মানুষকে সচেতন থাকতে বলেছেন। इमरजेंसी लगाने वालों ने न सिर्फ हमारे संविधान की हत्या की, बल्कि उनका इरादा न्यायपालिका को भी अपना गुलाम बनाए रखने का था। इस दौरान लोगों को बड़े पैमाने पर प्रताड़ित किया गया था। इसके ऐसे अनेक उदाहरण हैं। मिसा के तहत किसी को भी ऐसे ही गिरफ्तार कर लिया जाता था। स्टूडेंट्स को भी परेशान किया गया। দেশে জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি উপলক্ষে সংবিধান হত্যা দিবস পালনের কথাও শ্রী মোদী উল্লেখ করেন। আজকের মন কি বাতে শ্রী মোদী আন্তর্জাতিক যোগ দিবসের অসাধারণ সাফল্যের কথা তুলে ধরে বলেন, প্রতি বছর এই দিবস আগের চেয়ে আরও জাঁকজমক হয়ে উঠেছে। এবারে যোগ দিবসের মূল ভাবনা ছিল যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। এবছর যোগ দিবসের মূল অনুষ্ঠান কেন্দ্র বিশাখাপত্তনমের সমুদ্র তটে 3 লক্ষ মানুষ একসঙ্গে যোগাভ্যাস করেন। विशाखापत्तनम से ही एक और अद्भुत दृश्य सामने आया। 2000 से ज्यादा आदिवासी छात्रों ने 108 मिनट तक 108 सूर्य नमस्कार किए। सोचिए कितना अनुशासन, कितना समर्पण रहा होगा। हमारे नौसेना के जहाजों पर भी योग की भव्य झलक दिखी। तेलंगाना में 3000 दिव्यांग साथियों ने एक साथ योग शिविर में भाग लिया। उन्होंने दिखाया कि योग किस तरह सशक्तिकरण का माध्यम भी है। কৈলাস মানস সরোবর অমরনাথ ও জগন্নাথ দেবের রথযাত্রার উল্লেখ করে শ্রী মোদী বলেন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এই যাত্রা এক ভারত শ্রেষ্ঠ ভারত নীতি ও আদর্শের উত্তম প্রতিফলন। लंबे समय के बाद कैलाश मानसरोवर यात्रा का फिर से शुभारंभ हुआ है। अभी कुछ दिन पहले हमने भगवान जगन्नाथ जी की रथ यात्रा भी देखी है। ओडिशा हो, गुजरात हो या देश का कोई और कोना, लाखों श्रद्धालु इस यात्रा में शामिल होते हैं। उत्तर से दक्षिण, पूरब से पश्चिम ये यात्राएं
एक भारत श्रेष्ठ भारत के भाव का प्रतिबिंब है। আজকের মন কি বাতে শ্রী মোদী বোরোল্যান্ডের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, এখানকার যুবাদের মধ্যে শক্তি এবং আত্মবিশ্বাস ফুটবল ময়দানে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। শ্রী মোদীর আজকের ভাষণে মেঘালয়ের এরি সিল্কের কথা উঠে এসেছে। প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানার ভদ্রাচলমে মহিলাদের বাজরা থেকে বিস্কুট তৈরির সাফল্যের কথা তুলে ধরেন। ক্যাপ্টেন শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রার বিষয়ে উল্লেখ করে শ্রী মোদী বলেন, আগামী মন কি বাত অনুষ্ঠানে এ বিষয়ে তিনি তাঁর পরবর্তী বক্তব্য তুলে ধরবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সাউথ ক্যালকাটা ল কলেজে প্রথম বর্ষের আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানমকে চিঠি দিয়েছেন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের আইনজীবীরা। স্বচ্ছ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত সুনিশ্চিত করতে কলকাতা হাইকোর্টের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে। পাশাপাশি নির্যাতিতা এবং তার পরিবারের জন্য যথাযথ নিরাপত্তার বন্দোবস্ত করার ব্যাপারেও আর্জি জানানো হয়েছে। অন্যদিকে ঘটনার যথাযথ তদন্তের দাবিতে লিগ্যাল রাইট অর্গানাইজেশন নামে একটি সংগঠনের তরফেও বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে চিঠি পাঠানো হয়েছে। সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনার কড়া নিন্দা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পানিহাটিতে আজ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী প্রধান বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং, আরজি করে চিকিৎসক মৃত্যু এবং কসবা ল কলেজের ঘটনার প্রতিটি ক্ষেত্রেই শাসক দল তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে। कसबा कदम नहीं, आरजी करनी भी देखी। कॉन्टैक्ट पुलिस, सोशल पुलिसिंग के नाम को कौन था? वो जो हत्यारे था, जो अत्याचारी था, जो रेपिस्ट था, वो टीएमसी की कार्यकर्ता था। अभी भी जो घटना में आई है उसकी जो फोटो मिलेगा वो टीएमसी की स्टूडेंट लीडर और यूथ लीडर था। बड़े बड़े लोग रसूखदार लोगों के साथ उसकी फोटो दिख रही है। बंगाल की जनता इसको इस बार नहीं सहेगी। এদিকে ওই ঘটনার প্রতিবাদে আজও দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন বিরোধী দল সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত আজ কন্যা সুরক্ষা যাত্রা করে বিজেপি। হাতে মশাল নিয়ে মিছিলে হাঁটেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলের নেতাকর্মীরা। মিছিল শেষে এক প্রতিবাদ সভায় শুভেন্দুবাবু জানান, আগামী 2 তারিখ বিজেপি কসবা অভিযান করবে। পাশাপাশি আর্জি করেন নির্যাতিতার পরিবারের সঙ্গে শীঘ্রই সাক্ষাৎ করে 9 আগস্ট নবান্ন অভিযানের জন্য আবেদন জানাবেন। কসবা কাণ্ডে দোষীদের শাস্তির দাবি এবং দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। আসানসোলে জিটি রোড অবরোধ করলে পুলিশ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে। সুকান্ত মজুমদারের ওপর পুলিশি হেনস্থার অভিযোগে কোচবিহারের কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে কসবা ল কলেজের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় নারী ঐক্য মঞ্চ। এদিকে আইনের ছাত্রী ধর্ষণ কাণ্ডে আজ সকালে অর্চনা মজুমদারের নেতৃত্বে জাতীয় মহিলা কমিশনের 3 সদস্যের একটি প্রতিনিধি দল সাউথ ক্যালকাটা ল কলেজে যান। অন্যদিকে ওই কলেজে আগামীকাল পরিচালন সমিতির বৈঠক ডাকা হয়েছে। কলেজের নিরাপত্তা বিষয়ে কোনো গাফিলতি ছিল কিনা তা নিয়ে আগেই কলেজ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়েছে উচ্চশিক্ষা দপ্তর। কসবা কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কামারহাটির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে আজ তাকে চিঠি দিয়ে 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কবি মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবসে মাইকেল মধুসূদন একাডেমির উদ্যোগে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডক্টর অমিত ভট্টাচার্য, ডক্টর বিধান দত্ত সহ বিভিন্ন বক্তা বাংলা সাহিত্যের নবজাগরণে মাইকেলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে, যা পরবর্তী 48 ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হবে। এর ফলে আগামী 2 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। 29 এবং 30 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের জন্য কিছুটা বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা থাকবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার মন কি বাত অনুষ্ঠানে স্বাস্থ্য থেকে সামাজিক সুরক্ষা প্রত্যেক ক্ষেত্রেই ভারতের এগিয়ে থাকার কথা উল্লেখ করে বলেছেন, দেশের জনসংখ্যার 64%-এরও বেশি এখন সামাজিক সুরক্ষার সুবিধা ভোগ করছে। প্রধানমন্ত্রী আজ আবারও জরুরি অবস্থার সংকটের দিনগুলির কথা স্মরণ করিয়ে দিয়ে মানুষকে সচেতন থাকতে বলেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।